Hello viewers, I'm Robiul. Welcome back to my channel Basic English Home. Viewers, আজ আমি তোমাদের জন্য আরো কিছু ভার্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা পার্ট 1 এ অর্থাৎ প্রথম ক্লাসে কিছু ব্যতিক্রম ভার্ব দেখেছো, যে ভার্বগুলোর আসলে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাই এক থাকে। তো আজকে আমরা আবার ব্যতিক্রম কিছু ভার্ব দেখবো, যেটা আসলে প্রথম ভার্বটি দেখো, প্রথম পেজটি আছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এখানে আমরা আগে একটু কথা বলে নিই, ভালো করে শুনে নাও। আমরা আসলে যে বলছিলাম, প্রথম ক্লাসে বলেছি যে স্টুডেন্টরা বা আমরা সবাই ইংলিশ লেখার সময়, বিশেষ করে লেখার সময় যে ভার্বগুলো যখন পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করি, তখন কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায়। মাঝে মাঝে ইডি যোগ করতে হয়, ইডি যোগ করে অনেক সময় শেষে ওয়াই থাকে, আসলে ওয়াইটা আসলে ওয়াই পরে লিখবো না, ওয়াই উঠে যাবে, ওয়াই উঠে গেলে আসলে কি হবে সেটা নিয়ে আমরা কনফিউজ হয়ে যায়। তো সামান্য একটা ভুলে কিন্তু আমাদের একটা বড় ক্ষতি হয়ে যায় বা ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য প্রথম ক্লাসে যেটা শিখিয়েছি আজকে একটু ভিন্ন। এই যে এখন যে পেজটি আছে দেখো, পেজের শেষে মানে এই পেজে সবার শেষে, সবগুলা ভার্বের শেষে ওয়াই আছে দেখো, কিন্তু এই ওয়াইটা কিন্তু ফার্স্ট ফর্ম বা ফার্স্ট পার্টিসিপলে যাওয়ার সময়, ভিটুতে বা ভিতরিতে যাওয়ার সময় কখনোই থাকবে না। মাঝে মাঝে ওয়াইটা উঠে যায়, ওয়াইটা উঠে আই ইডি হয়, ওয়াইয়ের পরিবর্তে আই হয়, পরে ইডি যোগ হয়, যোগ হয়ে ভি2 হয়ে যায় বা যোগ হয়ে ভি3 হয়ে যায়। কিন্তু অনেক সময় আবার কিছু ভার্ব আছে সেখানে ওয়াইটা উঠে আই হয়, ইডি না হয় শুধু ডি হয়। এমন কিছু ভার্ব এই পেজে আছে। আমরা যদি একটা একটা করে একটু দেখি, তাহলে আমি মনে করি যে এই সমস্যাটা বেশ সমাধান হয়ে যাবে। আমি বারবারই বলেছি যে আমি ইংলিশ গ্রামার নিয়ে, অর্থাৎ লেখাপড়া সংক্রান্ত ইংলিশের টোটাল জিনিস নিয়ে আমি আলোচনা করতে থাকবো আমার চ্যানেলে। তোমরা যারা নতুন, তারা তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো, আমার চ্যানেলের নামটি জানিয়ে দিতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে যে কোনো আপডেট, যে কোনো ব্যতিক্রম, এখানে কিন্তু কমন কিছু আলোচনা হবে না। অনেক চ্যানেলে সাধারণ কিছু আলোচনা হয়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম কিছু হবে, যেটা আমরা আসলে কনফিউজ। সেটা স্টুডেন্টরা যে ভার্বগুলো নিয়ে সমস্যায় পড়ে, সেই সমস্যা নিয়ে মূলত আজকেও একটা ক্লাস করছি, কতদিন একটা করেছি, আর আরেকটি ক্লাস করব। তো এই তিনটি ক্লাস দেখলে তোমার ভার্ব নিয়ে আসলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর কিছু ভার্ব আছে এগুলো আমরা জানি, কিন্তু আমি যেটা আলোচনা করবো সেটা একটু কনফিউজড, যেগুলো সেগুলো নিয়ে। তো আমি আশা করব সবাই নিয়মিত আমার চ্যানেলটি শেয়ার করবে, লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে, শুধুমাত্র ইংরেজি বিষয়ের যে কোনো তথ্য পাওয়ার জন্য। আমি শুধু এখানে ভার্ব নিয়ে কথা বলবো না, ইংলিশ গ্রামারের যত ধরনের আইটেম আছে সব ধরনের আইটেম নিয়ে কথা বলবো। ঠিক আছে ভিউয়ার্স, বন্ধুরা, তাহলে আমরা এখন আবার শুরু করি। একটু জিনিসটা বুঝে নিই, এই পেজে আসলে কি লেখা আছে, কি লিখেছি দেখো। এই পেজের প্রত্যেকটা ভার্ব আছে মোট 7টা ভার্ব আছে, প্রত্যেকটা শেষে ওয়াই আছে। দেখো উপরে লিখেছি ভার্ব 1, আমি তো বলেছি যে আসলে ভার্ব 1 প্রেজেন্ট ফর্মকে বলে, ভার্ব 2 পাস্ট ফর্মকে বলে, আর ভার্ব 3 পাস্ট পার্টিসিপলকে বলে। তো সব যেহেতু চেঞ্জ হয়েছে, এজন্য আমি এখন ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 বলি, বা আমরা সবাই এটা বলি। এটা বললে ছাত্ররা অল্প সময় বুঝে বা আমাদের মনে রাখতে সুবিধা হয়। ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এটাতে এত সময় নেওয়ার দরকার নাই, এখন সময় চেঞ্জের সময় কম, অল্প সময়ে বেশি শিখতে হবে। ঠিক আছে, শুরু করি। এখানে লেখা আছে বাড়ি। বাড়ি এর বাংলা অর্থ তোমরা জানো, কবর দেওয়া। তো বাড়ির দেখো শেষে ওয়াই আছে, ওয়াইটা আই হয়েছে, শেষে ইডি যোগ হয়ে ভি2 হয়েছে, এবং অনুরূপভাবে ইডি যোগ হয়ে ওয়াই উঠে আই, পরে ইডি যোগ হয়ে ভি3 হয়েছে। তারপর ক্যারি, ক্যারির শেষে দেখো ওয়াই আছে, বাংলা অর্থ আছে বহন করা। তো ওয়াইটা এই যে আই হয়েছে, শেষে ইডি যোগ হয়ে ভি2 হয়েছে। ভি3তে গিয়ে দেখো
ওয়াইটা আই হয়েছে, আবার শেষে ইডি যোগ হয়ে ভিত্রি হয়েছে। তারপর ভার্বটি হলো ক্রাই, বাংলা অর্থ হলো কান্না করা। ওয়াইটা আই হয়েছে, ইডি হয়েছে পাস্ট ফর্মে বা ভিটুতে। অথবা ভিত্রিতে যে ওয়াইটা আই হয়ে ইডি যোগ হয়েছে, এটা হচ্ছে ভিত্রি পাস্ট পার্টিসিপল। ড্রাই, পরের ভার্বটি হলো ড্রাই। ড্রাই শেষে ওয়াই আছে, ওয়াইটা উঠছে দেখো, ড্রাইড হয়েছে ভিটু। ড্রাই বাংলা অর্থ হচ্ছে শুকিয়ে যাওয়া। তো ভিটু করেছি, ওয়াইটা উঠে আমাদের আই করতে হবে, তারপর ইডি যোগ করতে হবে। ভার্ব 3 তে যে ওয়াইটা উঠে আই হয়েছে, ইডি যোগ হয়েছে। দেখো ভার্ব 2 এবং ভার্ব 3 এর ভিতরে কোনো পার্থক্য নেই। আমরা যদি ভার্ব 2 টাকে মনে রাখতে পারি, তাহলে পরীক্ষা হলে কিন্তু বা আমাদের কাজে, পার্সোনাল কাজে কিন্তু ভিত্রিটাও আমাদের অটো হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের একটু মনে রাখতে হবে যে ওয়াই যুক্ত ভার্বগুলা সবসময় ওয়াইটা আই হয় এবং ইডি যোগ হয়, আবার মাঝে মাঝে শুধু ডি হয়। এমন দুটি ভার্ব আমি এখানে দেখাবো, মানে সিরিয়ালে আসছে। তারপর দেখো এখানে লেখা আছে ট্রাই। ট্রাই মানে চেষ্টা করা। পরে ভার্বটি দেখো, ট্রাই এর ওয়াই উঠে ইডি হয়েছে, এটা হয়েছে ভি2। পরবর্তীতে আবার ওয়াই উঠে ইডি হয়ে ইডি, ওয়াই উঠে আই হয়ে ইডি যোগ হয়েছে ভি3। এখন দেখো এই যে দুটা ভার্ব একটু চেঞ্জ। পে, পে মানে প্রদান করা বা দেওয়া। এখন দেখো এখানে পেইড, ওয়াই উঠে আই হয়েছে, সরাসরি ডি হয়েছে। কিছু ব্যতিক্রম আছে, একটু খেয়াল রাখতে হবে। আর এখানে ভিতরি তো পেইড হয়েছে, ইডি নাই, শুধু ডি আসছে। সে, পরের ভার্বটি লাস্ট, এই পেজের লাস্ট ভার্বটি হলো সে। তোমরা জানো সে মানে বলা। এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম করেছে সেইড। সেইড এই ভার্বটা তোমার পরিচিত, বিভিন্ন গ্রামারে এটা ব্যবহার হয়, বিশেষ করে ন্যারেশনে এটা ব্যবহার হয়। দেখো লাস্টের ভার্বটিতেও কিন্তু আমরা ইডি যোগ করি নাই, কারণ লাস্টের দুটি ভার্বে শুধু ডি এসছে। আর উপরের ভার্বগুলিতে আই ইডি আসছে। আবার বলে দিই, যে ভার্বগুলা, যে প্রিন্সিপাল ভার্বগুলার শেষে ওয়াই থাকবে, ওটাকে ভি2 এবং ভি3 একই স্টাইলে করতে হবে। মনে রাখতে হবে ওয়াইটা উঠে আইইডি বা শুধু ডি হয়ে ভি2 বা ভি3 হতে পারে। এটা যদি খেয়াল রাখা যায় তাহলে কিন্তু গ্রামারে আমাকে কোনো বিপদে ফেলতে হবে, গ্রামার বা লেখার সময় আমরা কোনো রকম কোনো বিপদে পড়বো না আশা করি। ভিউয়ার্স, আমি তোমাদের জন্য আরেকটি পেজ লিখেছি। পেজটা আমি মানে শুরুতে বলে লেখা আছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। দেখো এখানে লেখা আছে প্রথম যে ভার্বটা আছে ইমিট। ইমিট শব্দের অর্থ তো জানো, নির্গত হওয়া। ইমিট মানে নির্গত হওয়া। দেখো এই ভার্বটার বৈশিষ্ট্যটা বলে দিই। দেখো লাস্টে ভি2 তে এবং ভি3 তে সবটাই ইডি যোগ আছে এবং তার ইডির পূর্বের বর্ণ ডাবল আছে সবটাই। তার মানে আমাকে মনে রাখতে হবে এই পেজটাতে এমন কিছু ভার্ব আছে যে ভার্বের শেষে ইডি যোগ হয়েছে ভি2 তে এবং ভি3 তে ইডি যোগ হয়েছে, কিন্তু ইডি যোগ হওয়ার পূর্বে বর্ণটি ডাবল আছে। দেখো সব খেয়াল করলে বুঝতে পারবা, ডাবল, এখানেও ডাবল আছে, এখানেও ডাবল আছে, এখানেও ডাবল আছে, এখানেও ডাবল আছে, এদিকেও ডাবল আছে। তাহলে বন্ধুরা আসলে এটার সিস্টেমটা একটু বলি, খুব সহজ। এটা যদি এখন মনে না রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু আরো ঝামেলা হবে। এই যে ক্রিটিক্যাল যে ভার্বগুলো, এই ভার্বগুলো কিন্তু আমাদেরকে বিপদে ফেলে দেয়। আমরা বিপদে পড়ি, আর সামান্য বিপদে পড়ে আমাদের অনেক বড় একটা বিপদ হয়ে যায়। আমরা একটু খেয়াল করি, এটা শেষে টি আছে, টির আগে কিন্তু একটা ভাওয়াল আছে আই। তোমরা সবাই জানো এ ই আই ও ইউ এগুলোকে ভাওয়াল বলে। সেকেন্ড ভার্বটার শেষে ডি আছে, ডি এর আগে দেখো ভাওয়াল ও আছে। তারপর 3 নম্বর ভার্বটার শেষে পি আছে, তার আগে একটা ও আছে ভাওয়াল। তারপর শেষে বি আছে, তার আগে কিন্তু একটা
ইউ আছে, ইউটা একটা ভাওয়াল। তারপর শেষে টি আছে, তার আগে একটা এ আছে, এটা কিন্তু একটা ভাওয়াল। তারপর ট্রাভেলের শেষে এল আছে, তার আগে আছে ই, ইটা কিন্তু একটা ভাওয়াল। তারপর লাস্ট হলো, লাস্ট এই পেজের লাস্ট ভার্বটার শেষে হলো আর আছে, আর এর পূর্বে দেখো একটি ই আছে, এটাও কিন্তু একটি ভাওয়াল। তাহলে বন্ধুরা আমরা এটা বুঝতে পারছি বা এটা দেখতে পারলাম যে শেষ বর্ণটির পূর্বের বর্ণটি যদি ভাওয়াল থাকে, যে কোনো ভার্বের শেষ বর্ণটি পূর্বের বর্ণটি যদি ভাওয়াল থাকে, মানে একটি ভাওয়াল থাকে, ডাবল হলে হবে না, একটি ভাওয়াল থাকে, তাহলে এটাকে ভার্ব 2 এবং ভার্ব 3 করা একবারে সহজ। শেষের বর্ণটি ডাবল হবে, পরে ইডি যোগ হবে। আবার বলছি, শেষ বর্ণটি যদি টি হয়, শেষ বর্ণটি যদি ডি হয়, শেষ বর্ণটি যদি পি হয়, শেষ বর্ণটি যদি বি হয়, অথবা যে কোনো বর্ণ হয়, আমার এই বি, পি, টি, ডি এগুলো নয়, আমার যে কোনো বর্ণের পূর্বের বর্ণটি যদি ভাওয়াল হয় এবং ভাওয়ালটি যদি সংখ্যায় এক হয়, ডাবল হলে হবে না, মানে সিঙ্গেল ভাওয়াল থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে সরাসরি যে বর্ণটি লাস্ট আছে ওটাকে ডাবল করে ইডি যোগ করে দিতে হবে। আচ্ছা, ডাবল করে ইডি যোগ করে দেওয়ার সাথে সাথে এটাকে ভি2 তে নেওয়া যাবে এবং ওইটাকে সেম ভাবেই ভি3 তে যাওয়া যাবে। ভি2 মানে ফার্স্ট ফর্ম এবং ভি3 মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। কথাটা আরো একবার ক্লিয়ার করে বলি, কোনো ভার্বের শেষ বর্ণটির পূর্বের বর্ণটি, শেষ বর্ণটির ঠিক পূর্বের বর্ণটি যদি ভাওয়াল হয় এবং ভাওয়ালটি যদি একটি ভাওয়াল হয়, মানে সিঙ্গেল হয়, তাহলে এটাকে ওই ভার্বকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে আমার শেষ বর্ণটি ডাবল হবে, মানে দুইটি হবে না, টি দুইবার হবে, ডি আছে, ডি দুইবার হবে এবং সাথে সাথে ইডি যোগ হবে। হলে কি হবে, সঙ্গে সঙ্গে এটা পাস্ট হয়ে যাবে, ভি2 হয়ে যাবে এবং পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আমরা এটা একটু দেখি। দেখো, বাংলা অর্থ সহ আমি একটু পড়ি, তুমি একটু খেয়াল করো। এখানে লেখা আছে ইমিট, বাংলা অর্থ আছে নির্গত হওয়া। ইমিট, ইমিটেড, দেখো এই টির পরে আরেকটা টি যোগ করেছি, তারপরে ইডি যোগ করেছি, হয়েছে ভি2। ঠিক অনুরূপ ভাবে ডাবল টি ইডি যোগ করে ভি3 করেছি। তুমি যদি বা তোমরা যদি ভি2 লিখতে পারো, তাহলে ভি3 লিখতে পারা কিন্তু কোনো কঠিন কাজ নয়। দ্বিতীয় ভার্বটিতে আছে নড, এনওডি। নড শব্দের বাংলা অর্থ আছে মাথা নাড়ানো বা মাথা ঘোরানো। তো যেমন আমরা কেমন মাথা ঘোরাই, যেমন আমি বললাম একজন স্টুডেন্টকে তুমি তোমার পড়া শিখেছো, তখন সে পজিটিভ রেসপন্স করলো মাথা নাড়িয়ে, এটাকে বলা হয় নড, ঘাড় বা মাথা নাড়ানো। এটাকে দেখো শেষে ডি আছে, তো ডিটাকে আবার ডাবল করতে হবে, ইডি যোগ করার পরে ভি2 হয়েছে, তারপর আবার ইডি যোগ করে অনুরূপ ভাবে ডাবল ডি করে ইডি যোগ করে ভি3 করেছে। তারপরে শব্দটি দেখো লেখা আছে স্টপ, এটা স্টপ, পিটাকে ডাবল করেছি, ইডি যোগ করে ভি2 করলাম। আবার স্টপের অনুরূপ ভাবে সেম ভাবে ডাবল পি করে ইডি যোগ করলাম, হলো ভি3। স্টপের বাংলা তোমরা জানো, স্টপ মানে থামা বা থামানো। আর ইউবি, রাব, রাব শব্দের বাংলা অর্থ হচ্ছে ঘর্ষণ করা বা ঘষা। তো এটা দেখো শেষে বি আছে, বিটাকে ডাবল করে ইডি যোগ করেছি, হচ্ছে ভি2। অনুরূপ ভাবে বিটাকে ডাবল করে ইডি যোগ করেছি, হচ্ছে ভি3। পিএটি, প্যাট, দেখো প্যাটের অনুরূপ কি করেছি আমরা, ডাবল টি যোগ করে ইডি যোগ করেছি, ডাবল টি করে ইডি যোগ করে ভি2 করেছি এবং ডাবল টি করে ইডি যোগ করে ভি3 করেছি। ট্রাভেল, ট্রাভেলের বাংলা মনে হয় তোমরা সবাই জানো, ট্রাভেল মানে ভ্রমণ করা। দেখো ট্রাভেলের শেষে এলটাকে ডাবল করেছি, শেষে এল ছিল, এল ডাবল করে ইডি যোগ করে ভি2 করেছি। অনুরূপ ভাবে এল ডাবল করে ইডি যোগ করে ভি3 করেছি। আর শেষ শব্দটি হলো, পেজের শেষ শব্দটি হলো লাস্ট অন, হলো রিফার, রিফার মানে উল্লেখ করা। এখন দেখো রিফারের শেষে ছিল আর, আরটাকে ডাবল করে ইডি যোগ করেছি রিফার্ড। অনুরূপভাবে এখানে লিখেছি ভি3তে ইডি যোগ করার পর হচ্ছে ভি2, রিফার্ড ইডি, আরকে ডাবল করে ইডি যোগ করে এটাকে ভি3 করেছে। তাহলে আমরা আসলে এটা পরিষ্কার বুঝতে পারলাম যে দুইটা পেজে কিন্তু খুব সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল কিছু ভার্ব ছিল, কিন্তু
টেকনিক, সবকিছুই কিন্তু টেকনিক। যে পৃথিবীতে টেকনিকে চলবে তার কাছে কাজ সহজ হবে। স্টুডেন্টরাও রেজাল্ট কিন্তু অনেকে বেশি পড়ে খারাপ রেজাল্ট করে, আবার অনেকেই কম পড়ে স্বাভাবিক পড়ে ভালো রেজাল্ট করে। চাকরির ক্ষেত্রে এরকম, মানে টেকনিক ছাড়া আসলে কিছু সম্ভব না। এই ভারগুলো মনে রাখা বা কৌশলটা মনে রাখাও কিন্তু একটা টেকনিক। আমি পরপর 2টি ক্লাসে কিছু ভার দেখালাম, আরেকটি ক্লাসে হয়তো দেখাবো। তোমরা যদি আমার এই কথাগুলো, আমার এই টেকনিকগুলো মনে রাখো, তাহলে কিন্তু কোনো সমস্যার কথা না। লাস্ট টাইম আমি আবার একটু বলে দিই, অর্থাৎ শেষ বর্ণের পূর্বের বর্ণটি যদি ভাওয়েল হয় তাহলে V2 এবং V3 করার সময় পূর্বের শেষ বর্ণটি ডাবল হয়ে ইডি যোগ হয়। এটা আমি কয়েকটি এক্সাম্পল দেখেছি তোমাদের শেখার জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ডিকশনারিতে যত শব্দ আছে, যত ভার্ব এই নিয়মে পড়বে, সব আমার এই হিসাবে লিখে দিলে হয়ে যাবে। আমি এগুলো উদাহরণস্বরূপ তোমাদের বোঝানোর জন্য লিখেছি, কিন্তু এই টেকনিকটা তোমরা অনুসরণ করতে পারো। পরে প্রথম পেজটা আরেকবার বলি। যদি ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইটা আই ইডি হয়। আবার সবসময় আই ইডি হয় না, মাঝে মাঝে শুধু ডিও হতে পারে। তাহলে ভিউয়ার্স, আমি সর্বশেষ আবারও সবাইকে আমার এই চ্যানেলে যুক্ত হওয়ার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, লাইক দেওয়ার জন্য, শেয়ার করার জন্য অনুরোধ করেই আজকে আমি আবার বিদায় নিচ্ছি। আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে নতুন কোনো মজার আইটেম নিয়ে। আমার এখানে সব কিছুই ব্যতিক্রম হবে, যেটা একটু ক্রিটিক্যাল, যেটা আমরা ভুল করি সে ধরনের আলোচনা হবে। সে পর্যন্তই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, বাই।